প্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার 21 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 6 শ্রাবণ 1432 বাংলা, 25 মহররম 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই সমকালে শিরোনাম করা হয়েছে, রাজনৈতিক মামলা প্রত্যাহারে ধীরে চলছে জেলা কমিটি। ডিসিদের তালিকা থেকে 1000 মামলা প্রত্যাহার, পিপি ও রাজনৈতিক দলের তালিকা থেকে 14,600, 11,155 মামলা প্রত্যাহারের জিও জারি। অনেক মামলা প্রত্যাহার হচ্ছে ডিসির অজান্তে পিপির সুপারিশে। প্রতি সপ্তাহে মন্ত্রণালয় বসছে বৈঠক, প্রত্যাহার হচ্ছে শুধু নাশকতার মামলা, আওয়ামী লীগের আমলের হয়রানি। ডিসিদের মাধ্যমে মামলা প্রত্যাহার কার্যক্রমে দেরি হওয়ায় সলিসিটরের সহযোগিতা নেওয়া হচ্ছে, আসিফ নজরুল বলছেন। সরকারের দুর্বল পরিস্থিতিতে ব্যবসায়ীরা হতাশ, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এরকম দুর্বল সরকারের পক্ষে সফল দর কষাকষির নজির কম, দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন। 40 বছরের ব্যবসায় এত বড় সংকট দেখেনি, একে আজাদ বলছেন। 4 হত্যা মামলায় পুলিশ বাদী, আসামি 5,400। গোপালগঞ্জে হামলা সংঘর্ষ, গ্রেপ্তার 301, আতঙ্কে মানুষ, গণগ্রেপ্তারের প্রতিবাদ কোটালীপাড়া বিএনপির। সহিংসতা ঠেকাতে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না, ঐক্যমত কমিশনের সংলাপ, তত্ত্বাবধায়ক সরকারের সংশোধিত প্রস্তাব মত জানাবে দলগুলো। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এবারে মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে, গোলক ধাঁধায় নির্বাচনী ট্রেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 6 বাধায় হারাচ্ছে পথের দিশা, ক্রমেই বাড়ছে দূরত্ব আর বিভক্তি। ফেব্রুয়ারি মাসে যাতে নির্বাচন না হয় সেজন্যই কিছু রাজনৈতিক দল নতুন নতুন ইস্যু নিয়ে আসছে। বিএনপির সঙ্গে জামাত সহ আরো কিছু দলের দূরত্ব তৈরি হয়েছে আর মব ভয়াবহ আকার ধারণ করছে। অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সরকারের দিক থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়নি যে নির্বাচন কবে হবে, এটা একটা সন্দেহের সৃষ্টি করে ডক্টর জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক। কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনকে গুরুত্বহীন করতে নিত্য নতুন ইস্যু সামনে নিয়ে আসছে। তারা পিআর পদ্ধতির নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড সংস্কার সহ নানা ইস্যু তৈরি করছে। তারা আসলে নির্বাচন পেছাতে চায়। ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান, বিএনপি। প্রধান উপদেষ্টা বলছেন, সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ঢাকা সেনানিবাসে গতকাল সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025 প্রথম পর্বের উদ্বোধন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। পাশে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মির্জা ফখরুল ইসলাম বললেন, হাসিনা মানবজাতির কলঙ্ক। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে, কেউ ওয়েলফেয়ার স্টেটে। সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট নির্মাণ করব। মালিকানা ছাড়ছেন হাসিনার সরকার ঘনিষ্ঠ বাংলাদেশিরা। গার্ডিয়ান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশের যেসব প্রভাবশালী ব্যক্তি ঢাকায় তদন্তের মুখে পড়েছেন তাদের অনেকে গত 1 বছরের যুক্তরাজ্যে তাদের সম্পত্তি বিক্রি, হস্তান্তর কিংবা পুনঃ অর্থায়ন করেছেন। গোপালগঞ্জে সহিংসতা, 4 হত্যা মামলায় আসামি 5,400। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে হামলা সংঘর্ষে মৃত্যুর ঘটনায় পুলিশ 4টি হত্যা মামলা করেছে। গত শনিবার রাতে সদর থানায় 4 জন উপপরিদর্শক বাদী হয়ে মামলাগুলো করেন। হাসিনা, রেহানা সহ 23 জনের অনুপস্থিতি চলবে বিচার। দুর্নীতির 6টি মামলা গেজেট প্রকাশের জন্য আদালতের নির্দেশনা ছিল, গেজেট প্রকাশিত হয়েছে। আদালত মামলাগুলো বিশেষ জজ আদালতের বদলির আদেশ দেন। ঢাকার 11টি বিশেষ জজ আদালতের যে কোনো একটিতে এসব মামলার বিচার শুরু হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেপ্তার হচ্ছে না। এই ছিল মানবকণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো শিরোনাম করা হয়েছে, জামাতপন্থীদের দাপট বেড়েছে প্রশাসনে। ফ্যাসিস্ট সরকারের বিতর্কিত আমলাদের সঙ্গেও একজোট হওয়ার অভিযোগ জামাতপন্থীদের বিরুদ্ধে। নির্দলীয় সরকারের সময়ও দলীয় পরিচয়ে সুবিধা পাওয়ার নিরপেক্ষ ও মেধাবীদের মধ্যে হতাশা। কোন পন্থী বলে কিছুই নেই, সবাই সরকারের কর্মকর্তা, সার্ভিসে থেকে দলবাজি করার সুযোগ নেই। আবু আলম শহীদ খান বলেছেন, স্বাধীন প্রশাসন ব্যবস্থা বাস্তবায়ন করতে পারলে এই সমস্যা থাকবে না। চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে অসন্তোষ চরমে। আলী রিয়াজ জানালেন, মৌলিক সংস্কারের বেশিরভাগ বিষয়ে ঐক্যমত হয়েছে, উচ্চকক্ষের সিদ্ধান্ত এ সপ্তাহে। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 বছর, নিহতের সংখ্যা নিয়ে কাটেনি ধোঁয়াশা। গেজেট ভুক্ত শহীদ 844, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন 820+, ও এইচসিএইচআর 1400, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1423। বিতর্ক মুক্ত তালিকা তৈরির কাজ চলমান। 45 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 15 অক্টোবরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালে। জুলাই আন্দোলনে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের পৃথক 7 মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী এমপি মন্ত্রীদের হাজির করা হচ্ছে। এই ছিল সময়ের আলো শিরোনাম। এবারে নয়াদিগন্তে শিরোনাম করা হয়েছে, কমিশনের সামনে কঠিন পরীক্ষা, উচ্চকক্ষ নির্বাচন পদ্ধতি নিয়ে এ সপ্তাহে সিদ্ধান্ত। বিএনপি ও
সমমনা কয়েকটি দল প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চ কক্ষে প্রতিনিধি চায়। জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বেশিরভাগ দল পিআর চায়। তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে গতকাল কমিশনের সমন্বিত নতুন প্রস্তাব। সাক্ষাৎকারে সার্জিস আলম বলেন, মানুষের দীর্ঘদিনের ক্ষোভ আর দায়বোধের বহিঃপ্রকাশ জুলাইয়ের গণঅভ্যুত্থান। সৎ ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা অফিসাররা উচ্চতর পদোন্নতির দাবিদার, প্রধান উপদেষ্টা বলছেন। যুক্তরাষ্ট্রের শুল্ক আঘাতে বিপর্যয়ের মুখে দেশের অর্থনীতি, চাকরি হারানোর সংখ্যায় 10 লাখ শ্রমিক। জামাত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা খালেদা জিয়া ও সেনাপ্রধান। এই ছিল নয় দিগন্তের শিরোনাম। এবারে দৈনিক জনতা। দৈনিক জনতার শিরোনাম করা হয়েছে, পরিস্থিতির কারণে গোপালগঞ্জে গুলি করেছে সেনাবাহিনী, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। পিআর পদ্ধতি নিয়ে তৈরি হচ্ছে বিতর্ক, ত্রয়োদশ নির্বাচন নিয়ে নতুন সংকট। বিশ্বের ইসরায়েল সহ 85 দেশে পিআর পদ্ধতি চালু আছে। ভোটার প্রায় 13 কোটি, কেন্দ্র বাড়ছে 45,000। পিআর পদ্ধতি কি, এটা বাংলাদেশের মানুষ শুনে নাই, মির্জা আব্বাস বলছেন। পরিস্থিতি সুখকর নয়, নতুন সংকটের মুখে দেশ, বলছেন প্রিন্স। জুলাই আহতরা এখনো হাসপাতালে, মানসিকভাবে বিপর্যয়ে 67%। গণঅভ্যুত্থানের 1 বছর, বিএমইউতে জুলাই আহতদের মধ্যে 63%-এর আত্মহত্যার চিন্তা। শারীরিক, মানসিক ও অর্থনৈতিক পুনর্বাসনে 30 কোটি টাকার প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষভাবে উপকৃত হবেন 882 জন ক্ষতিগ্রস্ত। ধীরে ধীরে সব সংকটই কেটে যাবে, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বলছেন। 5 বিভাগের 21 জেলায় প্রকল্প বাস্তবায়ন করবে রেড ক্রিসেন্ট সোসাইটি। গোপালগঞ্জের ঘটনায় 4 হত্যা মামলা, আসামি 6,000। কারফিউর পর গোপালগঞ্জে ফের 144 ধারা। এই ছিল দৈনিক জনতার শিরোনাম। এবারে আজকালের খবর। আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে, গোপালগঞ্জে কারফিউ ও 144 ধারা প্রত্যাহার, 8 মামলায় আসামি 8,408, কারাগারে 321 জন। সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলছেন, সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস গতকাল সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর উদ্বোধন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে চ্যালেঞ্জ বাংলাদেশের। নন ডিসক্লোজার চুক্তিতে উদ্বিগ্ন ব্যবসায়ীরা, চাকরি ঝুঁকিতে পড়বে 50 লাখ শ্রমিক। 40 বছরে এমন সংকটে পড়েনি ব্যবসায়ীরা। শেখ হাসিনা সহ 23 জনের বিরুদ্ধে করা 6 মামলা বিচারের জন্য প্রস্তুত। পূর্বচলে প্লট দুর্নীতি, মানবতা বিরোধী অপরাধ কাদের সহ 45 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 15 অক্টোবর। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এ প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।